10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলাম। একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের খুতবা দিতে 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 খুতবা দিতে দিতে পুরুষের শেষ হয়ে গেল। এবার মহিলার দিকে চলে গেলেন, ঈদের খুতবা দিয়ে আবার মেয়েদেরকে খুতবা করছে, এই মহিলারা তোমরা বেশিরভাগ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। বলছে বিষ্ণু বলছে, এই মহিলারা তোমাদেরকে আমি বেশি দেখলাম জাহান্নামে, এই জন্য তোমরা বেশি 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 করে দান করো, দান করো। যদি দান না করো তাহলে তোমাদের বাঁচার কায়দা নাই। তো বিশ্বনবী তো অন্য কথা, দান করো। সেই দিনকে সমস্ত মহিলা দান করতে শুরু করেছিলেন, এত দান শুরু করে দিয়েছিলেন যে আপনার বেলাল একটা চাদর ফেলে দিয়েছে, আর ওই বেলালের উপরে আপনার কিনা চাদর উপরে দান পড়তে আছে পড়তে আছে পড়তে আছে। বলেন 5000 ধরি না। তো কোন মা বোন আছেন বলছেন, আমি বেশিরভাগ দেখলাম নারীরাই হচ্ছে সবচাইতে জাহান্নামের পর্যায়ে চলে গেছে। আর বিশ্বনবী বাঁচার একটা মশলা দিলেন, বাঁচার একটা রাস্তা দিলেন, যে মহিলা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করতে থাকো। মা বোন আল্লাহ রাস্তায় দান করুন, দান আপনার কমে যাবে না। দেখেন দুনিয়াটা এমনই একটি জায়গা, দুনিয়ায় সব কিছু থেকে যাবে, শুধু মারবে আপনি ওই মহিলা সাহাবীদের মতন মা বোন কি দান দিতে পারবেন না? বলেন 10 জন কোন মা আছেন 5000 টাকা করে দিবেন? আচ্ছা যদি টাকা নিয়ে আছেন তো কোন মা আছেন, কোন খালা আছেন, কোন বোন আছেন যে আপনি আপনার হাতের বালাটাকে আজকে খুলে দেবে, নাকের ফুলটাকে আপনি আজকে খুলে দেবেন, আংটি খুলে দেবেন যে আমি আল্লাহর রাস্তায় আজকে আমি আংটিটাকে। দানটা আপনি নিলেন, আমার গলার হার আছে, কানের ফুল আছে, আপনার কি নাকের আপনার কি নাম কানের ফুল আছে, নাকের ফুল আছে, কানের দুল আছে, আপনার হাতের বালা আছে, সমস্ত কিছু আমি আল্লাহ রাস্তায় এই মসজিদের জন্য আমি দান করে দিলাম। মা দিয়েছে, এটা আমার আব্বা দিয়েছে। আমি আর বয়স 60 বছর হয়ে গেছে, কিছুদিন পর আমি মারা যাব। তো মারা যখন যাব তো আমার এই জিনিসটা আমি আল্লাহকে জমা দিয়ে দিলাম। কেন জমা দিলাম শুনে লাও। আমার মেয়েদেরকে আমি দিলাম না, মেয়েদেরকে আমি তো দিয়েছি, আমি জিজ্ঞেস করে দেবে, কিন্তু আমি এটা আমার প্রিয় জিনিস, এই সোনা চাঁদি যেগুলো আছে সমস্ত কিছু আমি আল্লাহকে দিয়ে দিলাম। আর যখন আমি মারা যাব রে, সেদিন আমি আল্লাহকে বলবো, মাবুদ তুমি আমার ওই গলার হারটা দাও, কান আপনার কিনা নাকের ফুলটা দাও, কানে দুলটা দাও, হাতের বালাটা দাও, ওটা আমি পরব। দুনিয়ায় আমি 40 বছর 45 বছর পড়লাম, এবার যখন আমি মারা যাব ওটাও যেন মরার পর যেন পড়তে পারে, এই জন্য আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। ওই রকম কোন মা আছেন যে ওই বুড়ি মেয়েটার মতন আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন? আসেন বলেন চটচট করে, আমি তো বুঝতে পারি না, বেকায়দায় পড়ে গেছি। জালসা তো আমি এরকম করি নাই, ছেলে মেয়ে উভয় থাকে তারপরে কালেকশন করতে পারি। এখন আপনাদের কেমন দানের উদারতা আমি জানি না, একটা দান আছে কিনা সব থেকে গেল ওদিকে। সিজা জান্নাত 2000। কি নাম? সিজা জান্নাত। সিজা জান্নাত। জান্নাত কত দিয়েছে? 2000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। এই বোন দেখেন প্রথমে সে 2000 টাকা দিয়েছেন, আমি 5000 টাকা চেয়েছি। কোন কি বোন আছেন, কোন কি মা আছেন যে 5000 টাকা দিবেন? দেখেন আপনার মাল কিন্তু 3টি, আপনার মাল 3টি, তবে একটা জিনিস টিকবে, একটা মাল টিকবে, বাকি দুটা ভ্যানিশ হয়ে যাবে। এটা আমার কথা নয়, হাদিস থেকে বলছি। মানুষের সম্পদ, ধন সম্পদ, মালামাল, টাকা পয়সা যত থাক, এ মানুষের কিন্তু 3টা, বাকি দুনিয়ার যত যা আছে সব থেকে যাবে। বিশ্বনবী বলছেন, এই সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? তো বলছে আমরা নিজের মালকে ভালোবাসি, পরের মালকে ভালোবাসি না। তো বলছে না, বরং তোমরা পরের মালকে ভালোবাসো, নিজের মালকে ভালোবাসো না। নিজের মালকে তোমরা ভালোবাসো না, বরং পরের মালকে তোমরা বেশি ভালোবাসো।
তো বলেন পাঠান দান আল্লাহর রাস্তায় মায়েরা পাঠান। আপনার মাল তিনটি, আবারও বলছি, এক, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, আপনি যেটা খাচ্ছেন ওটা আপনার, ওটা আপনার, যেটা আপনি পরে আছেন ওটা আপনার, আর যেটা আল্লাহর রাস্তায় আপনি জমা দেবেন ওটা আপনার। কিন্তু এই দুটো টিকবে না, একটা টিকবে। আপনি যেটা খাচ্ছেন ওটা হচ্ছে খানা, ওটা কি খানা, আর 12 ঘন্টা পার হয়ে যাবে পায়খানা, শেষ। যেটা খেলেন খানা শেষ হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি এই পোশাকটা পরে আছেন টাকা। আর কোন বোন আছেন যে আল্লাহর রাস্তায় আমি তো মরে যাব, শেষ হয়ে যাব, বাড়ি গাড়ি সব দুনিয়ায় থেকে যাবে। আহারে, আমরা সন্তানের জন্য কত কিছু চেষ্টা করি, বাড়ি করে দিই, জায়গা নি, জমি নি, কিন্তু আপনি নিজের জন্য কি করছেন? কি ব্যাপার, শেষে কেন ডিস্টার্ব করছে গো? আজিব লীলা। হ্যালো, ডিস্টার্ব হচ্ছে খুব। বলেন কোন মা বোন আছেন ফাটাফাট আছে? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সুবিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে তোমার পর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি খড়িয়ায়। গাড়ি বাড়ি টাকা করি থাকবে পরে দুনিয়ায়, আসল বাড়ি নিয়ে যাবে কাঠের গাড়ি খড়িয়ায়। রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর, রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর। আসেন দান করুন। দান এমন একটা জিনিস, দান করলে আপনার বালা মুসিবত আল্লাহ দূর করে দেবেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলছেন যদি কোনো বান্দা কোনো বান্দি দান দেয় তাহলে কবরে শাস্তি মাফ হয়ে যাবে, কবরে আযাবকে বন্ধ করে দেওয়া হবে। কোন কি মা আছেন আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বারাই দান করবেন? মা বোন দেখেন, আর খুব জোরে 1000 করে অনেক হবে, 1000 করে 1000। আচ্ছা 5000 না 1000 করে দেন। কোন মা বোন? এক বেশি নয়, যদি আপনার কোটি নয়, কোন মা কি পারলেন না একটা আংটি খুলে দিতে? আজকের স্টেজে আমি অত দূর মুর্শিদাবাদ থেকে এসেছি, বিশেষ করে উত্তর দিনাজপুরের মেয়েরা খুব দান দেয়। উত্তর দিনাজপুরে যখনই বলি আন্টির কথা, একজন মা দিয়েছেন 1000 টাকা, আসেন চটচট করে। আর একজন মহিলা তরফ থেকে দিয়েছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন আছেন চটচট, বেশি নাই। আপনি যদি 1000 করে পারেন, আরে 500 যদি পারেন তো ফাটাফাট আপনি আল্লাহর রাস্তায় দেন। একজন মা দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি দান করে নাও। আল্লাহ আমি জানি না, বরং তুমি জানো।
জানো তোমার বান্দি কি উদ্দেশ্যে দান করেছে, তার মনের খবর তুমি আল্লাহ জানো। অতএব যে উদ্দেশ্যে দান করেছে মাবুদ রে, ওই মা ওই বোনের দানটা তুমি আল্লাহ কবুল করে নাও। চটচট করে মা বোন বলেন আল্লাহ রাস্তায় দান দেন, এই দান কিন্তু কমে যাবে না। আর একজন মহিলা তরফ থেকে দিয়েছেন 500 টাকা, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন দিয়েছেন 1000 টাকা। মা বোন আন্টি পাওয়া যাবে না, মালা কোন বোন যদি মালা থাকেন দেন একটা হোক, যে একজন আমি মালা দিলাম, মালা দিয়ে একটু শুরু করেন তো করে দেখি। আসেন চটচট করে দান। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কি তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাল ধন ছিল তোমারও দাদা, সেই মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। কি নাম? আমিনা বিবি। আমিনা বিবি দিয়ে আমিনা বেওয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে দান দিয়েছেন আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মায়ের দিল এখনো কঠিন হয়ে আছে, কঠোর হয়ে আছে। মাবুদ রে, ওই মায়ের দিলটাকে তুমি নরম করে দাও। মা বুঝতে পারে না, মাবুদ ওই মাকে তুমি ওই বোনকে তুমি বুঝার তৌফিক দাও। একজন দিয়েছেন, আর একজন দিয়েছেন 170 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই। মা বোন চটচট করে আসেন, মা বোন সময় নেই, আজান হয়ে যাবে, আজান হয়ে যাবে। ফাটাফাট আসেন, না হলে রুমাল লোক আছে, কোন লোক আছে তো? আচ্ছা রুমালে ফাটফাট করে ফেলে দেন একদম চটচট করে। আরেকজন দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন দানকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দান দিতে থাক, আল্লাহ দানের বরকত বাড়িয়ে দাও রব্বুল আলামিন। কারো মায়ের নামে দিচ্ছে, কারো বাবার নামে দিচ্ছে রব্বুল আলামিন। কারো মা নাই, কারো আব্বা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে। না হারে, মা কত মূল্যধন, মা কত মূল্যবান জিনিস। যার মা নেই তাকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে মা কত দামি জিনিস। কোন আল্লাহর বান্দি আছেন মাকে মনে করে, আব্বাকে মনে করে, যে বাপের বাড়ি অনেক মা বোন বিয়ে করার পর ভাবে আব্বার বাড়ি যাব, বাপের বাড়ি যাব, আব্বাকে আবদারটা করবো, এই জিনিসটা খাবো, এটা আমি আল্লাহ আমার খাবো, এটা ইচ্ছা করে যায়। বাপ কত দামি জিনিস। অতএব আপনি চটচট করে দেন, আল্লাহ রাস্তায় দান দিতে থাকেন, আল্লাহর আপনার দান কিন্তু কমতি হবে না। মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকাল যেতে। জান্নাত জাহান্নামের কথা, জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মা বোন চটচট করে আসেন, দেখেন আর খুব জোরে 5-7 মিনিট টাইম আছে। এই দানের আপনার দুয়ার, এই দুয়ারটা বার খুলে দেন যাতে আপনারা সাকসেসফুল হয়ে যান। দান খুবই ভান্ডার জিনিস। দান আপনি একটা আপনার নিজের জন্য আপনি গোপনে দান করেন, যে আমি এই উদ্দেশ্যে দান করলাম, আমি অসুস্থ আছি, অসুস্থর হালাতে কোনো ডাক্তার ভালো করতে পারে না, এই নিয়তে আপনি আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। স্বামী মারা গেছে, স্বামী মারা গেছেন, আহারে স্বামী পৃথিবীতে নাই, যেই স্বামীর জন্য তাকে কত কিছু করতে হতো, যেই স্বামী আজকে নাই, স্বামী হারা হয়ে গেছে বোন, আল্লাহ তাআলা ওই বোনকে তুমি ধৈর্য
রাখার তৌফিক দান দাও রব্বুল আলামিন। তার পরিবারকে তুমি সুস্থ দান করো রব্বুল আলামিন, তার পরিবারে তুমি নিরাপত্তা দান করো। বোনটা যা চাই আল্লাহ ভালো কিছু তোমার কাছে চেয়েছে, আল্লাহ ওই বোনের দানটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। চটচট করে আসেন বোন, আর খুব জোরে 5-7 মিনিট আছে, 5 থেকে 7 মিনিট। দেখেন এই অফার আজান দিয়ে গেলে কিন্তু আর দান নিব না, ফাটাফাট এখানে আসেন। আমি একজন মুসাফির মানুষ, সুদূর মুর্শিদাবাদ থেকে এসেছি। আমি যা আর হাদিসে বলা হয়েছে মুসাফিরে দু আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করেন। অতএব এসেছি আপনাদের কাছে, চটচট করে আলোচনা তো করার সুযোগ পেলাম না, যা হোক যা যতটুকু করেছি ইনশাআল্লাহ এগুলো আমাদেরকে পালন করতে হবে। মা বোন আসেন, বেশি বেশি করে আল্লাহ রাস্তায় দান করুন। চটচট এই দেখেন দেখেন আসছে, দেখেন দেখেন খাড়ি থাকেন খাড়ি থাকেন। দেখেন মেয়েদের তরফ থেকে দান আসছেন। মীরার মা কি নাম? মারা গেছে মীরার মা। মীরা, মীরার মা মারা গিয়েছেন। সেই মায়ের জন্য আহারে মায়ের কথা মনে করে, মায়ের মতো হই না আপন। আচ্ছা অসুস্থ আছে, অসুস্থ তরফ থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি সুস্থ, আল্লাহ অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ জিলবাস রব্বানা উসমানতা সাফিলা সিফা ইল্লা সিফাওকা সিফা আল্লাহ ইগাদিরু সাকামা রব্বুল আলামিন। যে রোগ হোক না কেন আল্লাহ তুমি বড় ডাক্তার, ডাক্তার সার্জনের সার্জন, আল্লাহ তুমি দ্রুত ওই আপনার মাটাকে তুমি সুস্থ দান করে দাও, সুস্থতা দান করে দাও। আছেন চটচট করে, আর 5 মিনিট আছে, দাঁড়ানো আছে তো, কালেকশন হচ্ছে তো, ফাটাফাট যা আছেন। কিন্তু আমার আফসোস থেকে গেল, কোনো বোন কোনো মা একটা আংটিও পেলাম না, আর কোনো হাতের আপনার কিনা গলার হারও পেলাম না। এটাই আমার আফসোস থেকে গেল আজকে, যে কোনো বোন কি আছেন যে হাতের আংটিটা প্রথম সাত করবেন, যে মাওলানা আমি আংটিটা খুলে দিলাম, আপনার হাতে দিলাম। কোনো বোন কি আছেন যে হাতের আংটিটা আজকে খুলে দেবেন? 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই রাব্বুল আলামিন। ফাটাফাট আছেন, ফাটাফাট। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান না, আমি গেলাম লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলি দান হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাইরিহি ওয়া আলা আলিহি আজমাইন। রব্বুল আলামিন আর শুরু থেকে নিয়ে যত পুরো দান হয়েছে রব্বুল আলামিন সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। কারো মায়ের জন্য দিয়েছেন, কারো বাবার জন্য দিয়েছেন, কারো আপনাকে না ছেলের জন্য দিয়েছেন, মেয়ের জন্য দিয়েছেন, কেউ আবার অসুস্থ হয়েছে আল্লাহ, সে উদ্দেশ্যে তোমাকে মনে করেন, তোমাকে মনে করে আল্লাহ তোমাকে দান করেছে। মাবুদ রে দয়া করে এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও রব্বুল আলামিন। কারো মা কবরে আছে, কবরে কি হালাতে আছে জানি না, রব্বুল আলামিন তুমি ওই আপনার কিনা মায়ের আযাবকে তুমি বন্ধ করে দাও রব্বুল আলামিন। অন্ধকার কবর, ওই অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও, প্রশস্ত করে দাও, নূরের বাতি আল্লাহ তুমি জ্বালিয়ে দাও। শুধু তাই নয় মাবুদ রে, ওই মায়ের জন্য আল্লাহ তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। অনেক বোন স্বামীর জন্য দিয়েছে, স্বামী নাই আল্লাহ, ওই স্বামী আল্লাহ স্বামীকে তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। স্বামীকে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও রব্বুল আলামিন। ওই বোনটাকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করিও রব্বুল আলামিন, পর্দা থাকা তৌফিক দান করিও রব্বুল আলামিন। অনেকে অসুস্থ হয়ে আছে, ভালো হচ্ছে না আল্লাহ, একমাত্র তুমি পারো, পৃথিবীর আর কেউ পারে না। তো মাবুদের দয়া করে আমাদের ওই মেয়ে ওই আপনার বোনটার কিনা ওই বাপজের ও রোগকে তুমি আল্লাহ নির্মূল করে দাও রব্বুল আলামিন। যারা গুনাহগার আমাদের সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও, আমরা পাপী টাপী গুনাহগার বান্দা, আমাদের সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যারা আসতে পারেনি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, যারা বাড়িতে শুনছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ, যারা আমরা এখানে রয়েছি আল্লাহ সকলকে তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন। যখন আমরা মারা যাব আল্লাহ রে, যখন আমরা মারা যাব শেষ মুহূর্তে তুমি আমাদের কালেমা নসিবে দিও, যেন কালেমা পড়ে আমরা সকলে যেন মরতে পারি। কারণ মানুষ বেঈমান হালাতে মারা যায়, অনেক সময় আল্লাহ কালেমা পড়ার সুযোগ থেকে পায় না। তো রব্বুল আলামিন শেষে আবদার করব আল্লাহ কালেমা পড়ে যেন আল্লাহ মরতে পারে। ইন্দা দিন
দিনদার ইমানদার হয়ে যেন আল্লাহ আমরা মরতে পারি। রব্বুল আলামিন তোমার কোরআন এবং হাদিসকে যেন মেনে চলতে পারে এ তৌফিক তুমি আমাদেরকে দাও। রব্বুল আলামিন এমন এমন জিনিস আছে চাওয়ার চাইতে পারি না, ওটাও তুমি আমাদেরকে দাও। আল্লাহ যেটা চাইতে পারি না ওটা দাও, যেটা প্রয়োজন আছে ওটা দাও। আল্লাহ যেটা চাইতে পারি না ওটা তুমি আমাদেরকে দাও। রব্বুল আলামিন যত দান হয়েছে সমস্ত দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।